সেঞ্চুরি পূর্ণ করে সাইফ হাসান যখন সিজদা দিতে যাবেন তখন কিবলার দিক ঘুরে যান। বোলিং প্রান্তে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ তাকে ইশারা করে পশ্চিম দিক চিনিয়ে দেন, এরপর সিজদা দিলেন। এখানে শেষ নয়, দুই হাত তুলে মোনাজাত করেছেন। যেন এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা হলো ফতুল্লায়। শতকের কোটে স্পর্শ করে হেলমেট খুলে ব্যাটটা উঁচিয়ে ধরলেন সাইফ হাসান। এবারে ডিপিএলে এটি তার দ্বিতীয় শতক। এর আগে প্রাইম ব্যাংকের বিপক্ষে আরও একটি সেঞ্চুরি করেন। এদিন মোহামেডানের বিপক্ষে করেন 146 বলে 120 রান। 7-4 ও 6-4-এ তিনি এই ইনিংস সাজান। ওপেনিংয়ে খেলতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। অসহ্য গরমে ক্লান্ত হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ক্লান্ত তো হওয়ারই কথা, এমন তীব্র দাবদাহের মধ্যে 213 মিনিট দাঁড়িয়ে থেকে ব্যাট করা চারটিখানি কথা নয়। ব্যক্তিগত 99 রানের পর সিঙ্গেল নিয়ে 100 রানের মাইল ফলক স্পর্শ করেন সাইফ। এরপর হেলমেট খুলেন, ড্রেসিং রুমের দিকে তাকিয়ে ব্যাটটা উঁচু করেন। কপাল থেকে তখনও ঘাম ঝরলেও মুখে তার রাজ্যের হাসি। এরপর যান সিজদা দিতে। ফতুল্লার মাঠে দিক চিনতে খেই হারিয়ে ফেলেন তখন বড় ভাই মাহমুদুল্লাহ রিয়াদ তাকে পশ্চিম দিক চিনিয়ে দেন। সে অনুযায়ী রবের দরবারে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিজদা থেকে উঠে দুই হাত তুলে মোনাজাত করেন। ডিপিএল এর মাঠে বহু ক্রিকেটারকে সিজদা দিতে দেখা গেলেও মোনাজাত করার দৃশ্য এই প্রথম চোখে পড়ল। মোহামেডানের বিপক্ষে 37 রানের শেখ জামালের 2 উইকেট যখন পড়ে যায় তখন হাল ধরেন সাইফ ও তাইবুর রহমান পারভেজ। দুজনেই তুলে নেন শতক। পারভেজ 114 বলে 102 রান করে অপরাজিত ছিলেন। এই ইনিংস খেলার পথে 7-4 ও 3-6 মারেন এই ব্যাটার। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে 260 রানের লড়াকু পুঁজে পায় শেখ জামাল। ঘরোয়া ক্রিকেটে বরাবরই ভালো পারফরমেন্স করেন সাইফ হাসান। এদিন শতক করার পর এবারে ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন তিনি। 12 ইনিংসে সাইফের সংগ্রহ 544 রান, গড় 54.40, স্ট্রাইক রেট 80। সমান সংখ্যক 2টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন সাইফ। সাইফ হাসান সম্ভবত বাংলাদেশ ক্রিকেটের এক রহস্যের নাম। খুব ক্লাসিক ব্যাটার হিসেবে যুব পর্যায়ে ক্রিকেটে তার নাম ডাক ছিল, কিন্তু সেই নাম ডাক আন্তর্জাতিক ময়দানে কাজে লাগাতে পারেননি। অনূর্ধ্ব 19 দলের সাবেক অধিনায়ক জাতীয় দলের হয়ে নেহাত কম সুযোগ পাননি। 6টা টেস্ট খেলেছেন। সাদা পোশাকে দলের সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা গেছেন, জিম্বাবুয়েতেও খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে 2টি টি-20ও খেলেছেন, কিন্তু কোথাও তেমন নিজেকে মেলে ধরতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স বলছে তিনি এখনো ফুরিয়ে যাননি, আরও একটা সুযোগের দাবি রাখেন। এবারে বিপিএলে পারফর্ম করে জাতীয় দলে আবার একটা সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সাইনার মান, বিডি ক্রিক টাইম।